নেপালের একটা জাত এবং বিহারে যেখানে থাকি সেইখানে ওইখানে ডেয়ারি ফার্ম ছাগলের ফার্মে এটা ওরা খুব ইউজ করে আর রেজাল্ট ভালো। হ্যাঁ, রেজাল্ট ভালো, খুব রেজাল্ট। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই গরু ও ছাগল পালন করেন। গরু ও ছাগল পালনের জন্য আমরা জানি যে পর্যাপ্ত পরিমাণে ঘাস প্রয়োজন। হ্যাঁ, সেই ঘাস যদি আরও প্রোটিনযুক্ত হয় তাহলে কেমন হয়, বা এই যে ঘাস আপনাদেরকে দেখাবো সেটা নেপাল থেকে একজন কৃষক নিয়ে এসেছেন এবং সেটা একটু আলাদা। কি নাম রয়েছে, কেমনভাবে চাষ করছেন কৃষক এবং সেটা কতটা প্রফিট হতে পারে খামারিদের জন্য, সেটাই জানাবো আজকের ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। আর আজকের এই প্রতিবেদনটা শুধুমাত্র ঘাস নিয়ে। তো চলুন বিস্তারিত জানি ভিডিওর মধ্যে। আমার সঙ্গে রয়েছেন অনিমেষ দা, দীর্ঘদিন ধরে ঘাস নিয়ে কালচার করছেন। ঘাস কোন জাতের গরুকে খাওয়ানো যেতে পারে, কোন জাতের ছাগলকে খাওয়ানো যেতে পারে, কোনটাই বেটার হতে পারে, সেই নিয়েই আজকের ভিডিওতে অনিমেষ দার সঙ্গে আলোচনায় ফিরব। দাদা, আপনার পরিচয় একটু দেন। আমার নাম অনিমেষ মৌলিক, গ্রাম মিঠাপুর, থানা গাংনাপুরে, এপাশে ঘাস দেখতে পাচ্ছি যে টোটাল এখানে 2 বিঘা জমি ঘাস রয়েছে। তো কি কি জাতের ঘাস রয়েছে একটু যদি বলেন। যেখানে যেটা দাঁড়িয়ে আছি এটা হাইব্রিড নেপিয়ার, আর পাশে আছে আমার রেড নেপিয়ার, তারপরে আরেকটা আছে ওইখান থেকে আমি নেপালের একটা জাত এবং বিহারে যেখানে থাকি সেইখানে ওইখানে ডেয়ারি ফার্ম ছাগলের ফার্মে এটা ওরা খুব ইউজ করে আর রেজাল্ট ভালো। হ্যাঁ, রেজাল্ট ভালো, খুব রেজাল্ট ভালো। আপনি তো কমার্শিয়ালি অনেক কিছু নিয়ে কাজ করেছেন, যেমন গুয়াতিমালা বা 5G রেজাল্ট, এর রেজাল্ট। একটু ঘাস নিয়ে আলোচনা করব, কারণ আমাদের যারা দর্শক রয়েছে, আমাদের দর্শক ছাগল খামার এবং গরুর খামার অর্থাৎ ডিয়ারিতেও অনেকে যুক্ত রয়েছে। তো ডিয়ারির ক্ষেত্রে কোন ঘাসটা বেটার হতে পারে দাদা, কোন ঘাসটাই লাভবান হবে কৃষক, খুব তাড়াতাড়ি গ্রোথ হয়, সেই যদি একটু বলেন। আমি প্রথমে বলবো যেটা আমার বিহার থেকে আনা। আমি যে বিহারে থাকি, যেখানে মুঙ্গের ডিস্ট্রিক্ট, মুঙ্গেরের চুরম্বাতে আমি থাকি, ওইখানের একজন চাষি নেপাল থেকে নিয়ে এসছে, ফার্ম আছে, বড় ডেয়ারি ফার্ম আছে, নেপালের ওই জাতটা আছে, ওটা খুব ভালো ঘাস। তারপরে রেড নেপিয়ার, তারপরে এই যে হাইব্রিড নেপিয়ার, মানে তিনটে রেজাল্ট খুব ভালো আমার কাছে, ভালো। আমি তো ভালো রয়েছে। হ্যাঁ, আপনার মূলত তিনটেই রয়েছে, তিনটে আপাতত রয়েছে, হাইব্রিড, রেড আর ওই জাতটা। হ্যাঁ, ওই জাতটা ওটা গরুর জন্য খুব ভালো, খুব ভালো। ওরা ডেয়ারিতে সারা বছর ইউজ করে। এটা মূলত আমরা ছাগল গরু সবকিছুর জন্যই, হ্যাঁ, সবকিছুর জন্য। হাইব্রিডটা আমরা খুব একটা আলোচনা করব না, রেডটা না, আমরা যেটা রয়েছে আপনার নেপালের যেটা ভ্যারাইটি আপনি বলছেন, ওটা একটা নতুন ঘাস। দর্শকদের বলবো অবশ্যই আপনাদের এই ভিডিও দেখতে হবে, আমরা সব বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, দুধারু যেসব গরু আছে, ডেয়ারি আছে, ওদের জন্য তো খুব ভালো। এটা তো আমার নিজের চোখে ওইখান থেকে দেখা, আর আমি বাড়িতেও আমার গরু আছে, ছাগলকে আছে, আমি খাওয়াচ্ছি, ভালো রেজাল্ট পাচ্ছি আমি। অ্যাকচুয়ালি আজকে এই যে তথ্যটা আপনাদেরকে পৌঁছে দিচ্ছি, বা দাদার এই যে জমিতে আসার উদ্দেশ্য এটাই যে নতুন কিছু সন্ধান আপনাদের মধ্যে দেওয়ার চেষ্টা করি। এখানে রয়েছে দাদা, আপনি তো দীর্ঘদিন ধরে আপনার নিজস্ব ছাগলের খামার রয়েছে, নিজস্ব গরুর খামার রয়েছে ছোট একটা। কোন ধরনের ঘাস খাইয়ে রেজাল্ট পাচ্ছেন যদি একটু দর্শকদের বলেন। এটা রেজাল্ট পাচ্ছি, দেখেন আমার ওই যেটা আমি বিহার থেকে এনেছি ওইটা রেড নেপিয়ার, হাইব্রিড, এই তিনটেই আমার কাছে রেজাল্ট ভালো পাচ্ছেন সবগুলোই, কিন্তু ওই বিহারেরটা খুব ভালো রেজাল্ট পাচ্ছি আমি। এপাশে রয়েছে বড় ঘাস। দাদা, যদি কেউ মনে করে যে আপনার এখান থেকে এই হাইব্রিড যেটা রয়েছে, হাইব্রিডের কাটিং নেবে, নিতে কি পারে? হ্যাঁ, অবশ্যই নিতে পারে। কাটিং আমার কাছে অ্যাভেলেবেল আছে। কোনো ফার্মারি, কোনো চাষি যদি নিতে চায় অবশ্যই নিতে পারে, অসুবিধা নেই, অ্যাভেলেবেল। হাইব্রিড দেখলাম, এবার যাব আমরা রেডে। গরুতে কেমন খাচ্ছে? খুব ভালো রেজাল্ট। গরু ছাগল এত মানে সুন্দর খায়, হ্যাঁ, খুবই সুন্দর খায় এটা। দেখেন এর কি কাটিং কি আমাদের দর্শকরা পাবে? আপনি বলছেন 25 পয়সা, 50 পয়সা, 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা রেট আপনি দিচ্ছেন। কেমন কি রেট দিচ্ছেন আমাদের দর্শকদের একটু জানিয়ে দেবেন। আমি নাম্বার কি দিয়ে দিতে পারি? হ্যাঁ, স্ক্রিনে আমার এটা ডেসক্রিপশনে দিয়ে দেবেন, স্ক্রিনে দিয়ে দেবেন, ব্যাস। কারণ আমাদের দর্শকরা অনেকেই চাই যে রেড, একটু দেখাবো কি মোটা মোটা, আখের মতো মোটা মোটা এই দেখেন গোছগুলো। দেখেন
কোয়ালিটিটাকে আগে এটা দেখেন। কেটে দেখান না কত মোটা। এটা কতদিন বয়স এটা? এটা 60 দিন পার হয়ে গেছে, 2 মাস। 2 মাস একদম। দেখেন আখের মতো মোটা, এই আখের মতো মোটা। দাদা এইরকম যদি কাটিং আপনার আমাদের দর্শকরা চাই দিতে পারবো? আমি দিতে পারবো। কি রেট নিচ্ছেন? আমি এটা সিঙ্গেল পিস, দেখেন সিঙ্গেল পিস এটা দেবো আমি 1 টাকা করে নেবো, আর যদি কেউ ডবল পিস নেয় সেখানে 2 টাকা দিতে হবে। দেখেন আগে জিনিসটা তো শুধু কোয়ালিটিটা দেখতে হবে। মানে আপনি শুধু 1 টাকা নিচ্ছেন, মানে কাটার দামটা নিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, লেবারের দাম। লেবারের দামটা। দাদা এটা আপনি বলছেন নেপাল থেকে নিয়ে আসা, নেপালের একটা নেপিয়ার, হ্যাঁ নেপালের একটা নেপিয়ার এটা। আখের মতো মোটা। দেখুন একটু আখ, মানে অনেকে তো দেখায় গোড়া, এই দেখেন আগাটাও সে আখের মতো। তো দাদা এটা যদি আমার কৃষকরা চাই যে এই নতুন ভ্যারাইটিটা, যেহেতু বলছেন আপনি দুধ এবং ছাগলকে ছাগল, হ্যাঁ ছাগল ছাগলকেও খাওয়ানো যাবে, খুব সুন্দর, আর গরুকে তো খাওয়ানো যাবে, দুধ বাড়বে। দুধ বাড়বে। দাদা একটু কেটে দেখি। হ্যাঁ দেখেন কতটা নরম, এখন ঘাস বড় হয়ে গেছে, এখনো কতটা নরম। দেখেন পুরো আখের মতো, কিন্তু নরম, আখের মতো মোটা এবং নরম। দর্শকদের বলবো যারা গরুর খামার এবং ছাগলের খামার করছেন, এই ধরনের ঘাস আপনারা স্টক করতে পারেন এবং আপনার জমিতে অবশ্যই লাগাতে পারেন। দাদা এই যদি কাটিং নেয় পার পিস কত দেবেন? 1 টাকা পার পিস। পার পিস 1 টাকা? 1 টাকা। রেডও 1 টাকা আপনার, এই যেটা নেপালের ভ্যারাইটিস নেপিয়ার, যেটা, হ্যাঁ নেপালের নেপিয়ার নাম দিলাম আমি, হ্যাঁ হ্যাঁ, তো এইটা নিলেও 1 টাকা, 1 টাকা কাটিং, সব কাটিং 1 টাকা। 1 টাকা। আমাদের দর্শক যারা রয়েছে গরু এবং ছাগলের খামারের জন্য অনেকে ঘাস খোঁজে, সরাসরি আপনার এখানে ফোন করতে পারে, হ্যাঁ। নাম্বার আমি দিয়ে দিচ্ছি আপনার। ঠিক আছে। একটু দয়া করে আমাদের দর্শক যারা রয়েছে বা আমাদের খামারি ভাইরা যারা রয়েছে তাদেরকে একটু সহযোগিতা করবেন, অবশ্যই। এটাই।